বলছেন তাতি সৈয়াদি ফি সাহাফা, খেতে বসলে হাতটা আমার প্লেটের এখানে সেখানে যায়, একবার এখান থেকে নি, একবার ওখান থেকে নি, একবার এখান থেকে নি। আমাকে বললেন, এক সাম্মিল্লা, বিসমিল্লা বলো, কুলবিয়ামিনিক, ডান হাতে খাও, কুলবিমায়ালিক, পাশ থেকে খাও। অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী আগের ঘরের ছেলেকে নিয়ে খেতে বসে তিনটে কথা বলে দিলেন। প্রত্যেকটা গার্জেনের বাপের উচিত খেতে বসে কিছু নিয়ম কানুন বলা এবং সপরিবার সবাই মিলে মাঝে মধ্যে বৈঠক করা, যাতে করে ছেলে মেয়ে সহ আহাল পরিবার সহ রাসূলের পদ্ধতিতে খাওয়া পান করা হয়। অত্র হাদিসের প্রথম কথা, বিসমিল্লাহ বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শায়তান ইস্তাহিল্লুত তাম আল্লাহ ইযকুর ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনি যতবার বিসমিল্লাহ ছাড়া খাদ্য খান, এই খাদ্য শয়তান খায়, এ কথা আল্লাহর নবী বলেন। আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়ায়, ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে, সেই বলবে। যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়, তাহলে এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া ইয়াযকুরুল্লাহ ইনদা দুখুলিহি ইনদা তামিহি, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, প্রবেশের সময় আল্লাহকে বলে, আল্লাহকে ডাকে, মানে আসসালামু আলাইকুম বলে, আর খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস শয়তান আর সব শয়তানকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও সুযোগ নেই, চলে যাও। ইবলিস বলে। যখন সালাম দিয়ে বাড়িতে ঢোকে, তখন শয়তান আর বাড়িতে থাকতে পারে না। যখন বিসমিল্লাহ বলে খেতে বসে, তখন শয়তান আর খেতে পায় না। তখন ইবলিস বলে, এই বাড়িতে থাকারও জায়গা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, চলে যাও। হাদিস বুখারী মুসলিম। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওখানে দায়িত্ব পালন করে এখান থেকে কথা বলতে হবে, যাও ওদিকে গিয়ে দায়িত্ব পালন করো, যারা তোমরা প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা দাখালা আহাদুকুম বাইতাহু লাম ইয়াযকুরিল্লাহ দুখুলিল্লাহ তামিহি, মানুষ যখন বাড়িতে ঢোকার সময় সালাম দেয় না, খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে, মাবিতা লাকুম আশা, খাওয়ার থাকো, এই বাড়িতে থাকার আছে, এই বাড়িতে খাওয়ার আছে, থাকো আর খাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা হয়, তখন তোমরা ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে, হাঁটতে পারে এরকম বাচ্চাকে আটকে রাখো, ওদেরকে বাড়ির পিছনে নিয়ে যায় না, ওদেরকে উঠানে আঙিনায় নিয়ে যায় না, ওদেরকে ছাদের উপরে নিয়ে যায় না। ইন্তাশিরু শয়তান, ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে। শয়তান ছেলের উপরে বদ নজর দিবে, ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। যদি শয়তান বাচ্চার উপরে বদ নজর দেয়, তাহলে সারা রাত বাচ্চা কান্নাকাটি করবে আর ববন করবে, মনে হবে যে বাচ্চা মারা গেল, এরকম মনে হবে।
তখন বাপ মা সারা রাত ব্যস্ত থাকবে। শয়তানের প্রতিক্রিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন। তিনি বলেন, ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইলি ফাকাল্লুহুম, রাতের কিছু অংশ পার হয়ে গেলে, রাত 8:30 9টা হয়ে গেলে, 10টা হয়ে গেলে, এখন বাচ্চাকে ছেড়ে দাও, আর কোনো ক্ষতি হবে না। সন্ধ্যার সময় কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, ও আগলিকুল আবওয়াব ওয়াযকুরুল্লাহ, দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাক, যেই দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় সেই দরজা শয়তান আর খুলতে পারে না। তিনি বলেন, অকু কেরাবাকুম ওয়াযকুরুল্লাহ, যত পাত্র আছে, আটার পাত্র হোক, চাউলের হোক, কোনো খাদ্য দরবারের হোক, যত পাত্র আছে, পাতিল আছে, সবকে ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? বিসমিল্লাহ বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারবে না। তিনি আরো বলেন, ও খাম্মেরু আনিয়াতাকুম ওয়াযকুরুল্লাহ, যত খাদ্যদ্রব্যাদির পাতিল আছে, দুধ আছে, তরকারি আছে, ভাত আছে, অন্য কিছু খাদ্য পানি আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন, ফাইল্লাম তাজিদ, ঢাকার মতো যদি কিছু না পাও, ঘরের যদি দরজা না থাকে, তাহলে ফাতুরজু আলাইহি সাইয়্যান ওয়াযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলে ওই পাতিলের মুখে একটা খড়কুটা রেখে দাও, বিসমিল্লাহ বলে দরজা একটা খড়কুটা রেখে দাও, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, অথচ খোলা আছে, এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছেন। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢুকে যায়। এই খাদ্য যদি, তাহলে বালা মুসিবত ওই খাদ্যে ঢুকে যায়। এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই। রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না। যদি দেখেন যে রাতে খাদ্যের পাতিল, তরকারির পাতিল ঢাকা ছিল না, তাহলে সকালে সেটা খেতে হবে না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরুল্লাহ ফালায়াকুল বিসমিল্লাহ ওয়াল্লাহু আখিরাহু, কেউ যদি খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে শেষে বললে এইভাবে বলবে, বিসমিল্লাহ ওয়াল্লাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে ও বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, বলছিলাম বিসমিল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা এই পর্যন্ত বলে আরেকটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকটে আসে, ফালিয়াকুল, সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা, আমি আমার স্ত্রী আমরা এই কর্মে যাচ্ছি আল্লাহর নামে, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর এতে যদি কোনো সন্তান দাও তাহলে তুমি তাকেও শয়তান থেকে রক্ষা করো, ফালায়াজুরুহু, তাহলে শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ পেশাব পায়খানায় যাবে তখন যদি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমি আল্লাহর নামে টয়লেটে পায়খানায় যাচ্ছি, অপবিত্র জিন এবং জিন্নি থেকে আমি বাঁচতে চাচ্ছি, যদি বিসমিল্লাহ সহ বলে তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। পেশাব পায়খানার টয়লেট হলো শয়তান থাকার জায়গা।
কাজেই যাওয়ার সময়তে, ঢোকার সময়তে বা বসার সময়তে বলে দিতে হবে। উল্লেখ্য যে টয়লেট যদি পাকা করা থাকে, সুন্দর ঢালাই করা থাকে, টাইলস লাগানো থাকে, তাহলে দোয়া পড়বে যখন বসতে যাচ্ছে, আর যখন উঠে যাবে তখন গোফরানাকা দোয়া পড়বে, এখনও ফ্রি। এই ঘরে বিসমিল্লাহ বলে অজু করতে পারবে, সমস্যা নেই। ওই ঘর তো তার শহর ঘরের চেয়ে অনেক সুন্দর। তো ও দোয়া পড়বে পেশাব পায়খানার যখন বসতে যাচ্ছে, আর যখন উঠতে যাচ্ছে তখন দোয়া পড়বে। বাকি ও স্বাভাবিক মানুষ, অতএব এখানে বিসমিল্লাহ বলে অজু করতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত বিসমিল্লার কথা অনেক থাকা সত্ত্বেও এখানেই শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়াশরাবু বিহা। যখন তোমাদের কেউ খাবে, পান করবে, তখন সে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। কখনোই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ফাইনা শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। যারা আপনি খেতে দেখছেন বাম হাতে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে, মনে করছে এটা ঢং, ও জানেই না আমি কখন কখন শয়তান হয়ে গেছি। তো ধর্মকর্মের সাথে তো তার কোনো অবগতিতে নাই। খাওয়া আর মানুষের সাথে হইচই করা, গন্ডগোল করা, জেল হাজতে দেওয়া, আর পায়খানা করা, আর দুনিয়া থেকে বিদায় হওয়া, এই তো জীবন। জীবনটা 16 আনাই মিছে। ওই যে একটা পদ্য পড়েননি, জীবনটা 16 আনাই মিছে, বাবু আর মাঝি। ওই বাবু আর মাঝির মতো এখন প্রায় লোকের জীবন, প্রায় লোকের জীবন। আল্লাহ রাসূল যে বললেন যে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তো 20 বছর আগে যত শিক্ষিত দেখছিলাম এখন তার চেয়ে তো অনেক বেশি। তাহলে বিদ্যা বেড়ে গেল না বেশি হয়েছে? বেশি হয়েছে। তা আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ যদি বিদ্যা অর্জন করার পরে বেতন পায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, তারপরেও প্রেসক্রিপশন লিখেছে তাকে লাগবে 1.5 টাকা। তারপরে যেই কোম্পানি ওকে টাকা দিয়ে রেখেছে ওষুধ, সেই কোম্পানির লেখে, ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে। তো একই যদি শিক্ষিত বলেন, তাহলে মূর্খ মানুষকে? প্রত্যেকটা স্তরে ঘটনাটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ধ্বংস হয়েছে ইরশাদুল আমরিল্লা গায়রা আহলিহি। অযোগ্য মানুষের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে, সব কাজ তখন কিয়ামত হবে। কাজে এখন আপনি যাকে শিক্ষিত বলছেন ও শিক্ষিত নয়, ভুল হয়েছে বুঝতে, নইলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইমনা লিতুহুরিহি ওয়া তামিহি। রাসূলের ডান হাতটা ছিল খাওয়া ও পান করার জন্য এবং ভালো কাজের জন্য। রাসূলের ডান হাতটা কিসের জন্য ছিল? খাওয়া ও পান করা এবং ভালো কাজের জন্য। ওয়া ইয়াদুহুল ইসরা, রাসূলের বাম হাতখান ছিল লেখালাইহি ওয়া কাদারিহি আও লিল কাদারি, পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য, অপবিত্র খারাপের কিছু খারাপের জন্য। ওই লোকটা এখনই বাম হাতে চা খেলো, তারপর আর পায়ের নিচে দেখছে একটা ন্যাকড়া বা খারাপ কিছু ময়লা, তো আর ডান হাত দিয়ে ধরবে না। দেখেন না পাশে আপনি পরীক্ষা করে, ও এখন কোন হাত দিয়ে ধরবে? ও এখন বাম হাত দিয়ে ধরবে। খাচ্ছে বাম হাতেই খেলো, এখন ওই ময়লা কাপড়টা কোন হাতে ধরতে যাচ্ছে? বাম হাতে ধরছে। তার মানে এই বুদ্ধি তার কাজ করছে, কিন্তু ধর্মীয় বুদ্ধি কাজ করে না। মানে ও শিক্ষিত মানুষ নয়। আমি আর আপনি ভুল বুঝেছি। বাম হাত গিলাসে লাগিয়ে, ডান হাত নিচে লাগিয়ে, বাম হাত গিলাস ধরে, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। ডান হাতেই গিলাস ধরতে হবে, এতে গিলাস অপরিষ্কার হয়ে যাক আর পরিষ্কার থাক, তাতে আসে যায় না।
সবার জন্য গ্লাস করেন, আর না হলে ভাতই খায়েন না, খেজুর খান। যেটা সম্ভব হয় করেন, বাম হাতের কোনো সুযোগ নেই। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ডান হাত কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুলু মিন আলাহা। পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজুলু ফি আলাহা, উপর থেকে বরকত নাজিল হয়। গামলা থেকে আপনার ছেলে, আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবে না, এক পাশে ডুবাতে হবে। মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে। আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত উঠে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিত্তান মিন আসহাবিহি। আল্লাহর নবী 6 জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন, তার সাহাবী 6 জনকে নিয়ে। ফাজারাবিউন, পল্লীর একজন বেদুইন মানুষ আসলো, ও আকালা বে লোকমাতাইনে, রাসূলের সাথে খেতে বসে 2 গাছে 2 লোকমাতে সব খাওয়ার শেষ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা ইন্নাহু আলাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লাহ বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো। যেহেতু বিসমিল্লাহ বলেনি, কাজে বিসমিল্লাহ বলে না যে সে 7 আঁতে খায়, 7 ভুঁড়িতে খায়। কাফের 7 আঁতে 7 ভুঁড়িতে খায়, মুমিন 1 আঁতে 1 ভুঁড়িতে খায়। কাজে এই কম খাবে আরও বেশি খাবে। বেশি যদি খায় বিসমিল্লাহ বলে, তবু তাতে বরকত হবেই। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালা আহাদুকুম ফালইয়ালা কাসাবিহি সাফা ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা। যখন তোমাদের কেউ খাবে, তখন সে যেন খাওয়া শেষে প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। কেন? কোন ভাতে বরকত আছে তার জানা নাই। ভাঙা ভাত প্লেটে ছিল, ধুয়ে ফেলে দেওয়া হয়েছে, বরকত চলে গেছে। ভাঙা ভাত হাতে লেগেছিল, আপনি চেটে খেলেন না, ওটা ধুয়ে ফেললেন, চলে গেল, বরকত চলে গেল। পড়ে গেছে, সেটা তো ফেলে রেখে দেওয়া বহু দূরের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান লা ইয়াহজুরু ফি শাইইন কুল্লিহি, তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয়। যা করো, ঘুমাও, উঠো, খাও, চলো ফিরো, কাজ করো, সব কর্মে শয়তান থাকে। হাত্তা ইয়াহজুরুহু ফি তম, খেতে বসলেও আসে, খাওয়ার সময় তো শয়তান থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি 2-1টা ভাত পড়ে যায়, খাদ্য যদি পড়ে যায়, তাহলে রাসূল বলছেন, ফল ইমিত মিনহা মাকানা মিনাল আজা, ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয়। ওয়াল ইয়াকুলহা, সেটা যেন খেয়ে নেয়। ওয়ালা ইয়াদাহালি শায়তান, সেটা যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল, মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয়, খেতে বসলেও হয়। খেতে বসে যদি ভাত পড়ে যায়, ভাত দিতে লেগে, খাদ্য দিতে লেগে, তাহলে সেটা উঠিয়ে নিতে হবে। ময়লা লাগলে সরিয়ে দিতে হবে। প্লেটে ভাত রেখে হাতে পানি ঢেলে দেওয়া তো বহু দূরের কথা। আমার কাজ এমনটা সহজে হয় না,
আমি ছাত্র জীবন থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন প্লেটে পানি ঢেলে দিয়েছি খাদ্য রেখে, তা ঘটেনি। আর মানুষে আমার জন্য খাওয়ার রেডি করেছে, তাতে আমি দেখেছি 32 আইটেমে তরকারি করেছে আর 16 আইটেমে ভর্তা করেছে। সব ভর্তার গায়ে লিখে দেওয়া আছে এটা কোন জিনিসের ভর্তা। আমি কোনোদিন খাদ্য প্লেটে রেখে পানি ঢেলে দিইনি, এটা আমার জীবনে ঘটেনি কোনোদিন। আমার 16 বছর ছাত্র জীবন আছে আর 33 বছর শিক্ষক জীবন আছে। আর দাওয়াতি জীবন প্রায় এরকমই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি পড়ে যাই উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, খেয়ে নিতে হবে, ছেড়ে রাখা যাবে না। ছেড়ে রাখলে শয়তান খাবে। জানা নাই কোনটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। ওয়াহশী ইবনে হারব বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্না নাকুলু ওয়ালা নাশবাউ, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন যে তাসতামিউনা আলা তুআমিকুম ওয়া তাতাফাররাকুনা, খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো? কোনো না তাফাররাক, আমরা ভিন্ন ভিন্ন বসি। আমি খাই এক সময়, আমার স্ত্রী খায় এক সময়, ছেলের খায় এক সময়, মেয়েরা এক সময়, কাজের মেয়েরা এক সময়, বিভিন্নভাবে খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, ইস্তামিউ আলা তুআমিকুম, একসাথে খাও। আযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, ইবারাক লাকুম ফিহি, তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। খাদ্য যে রান্না করা হয়েছে সেটা আপনি খেয়ে নিলেন, তারপর কিছুক্ষণ পর আর একজন এসে খেলো, আর একজন এসে খেলো, এতে বরকত হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সবাই একসাথে বসে খাবে সম্ভবপর, তাহলে তাতে বরকত থাকবে, এই কথা আল্লাহর নবী বলেন। তিনি বলেন, কুলু তুআমাকুম মুস্তামিয়ান, একত্রিত হয়ে খাও, ওয়ালা তাকুলু মুতাফাররিকান, ভিন্ন ভিন্ন হয়ে খায়ও না। ফাইন্না তুআমাল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের হবে। ও তুআমাল ইসনাইন ইয়াকফি আত-তামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। হাদিস বুখারী মুসলিম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরকত 5 থেকে খেতে শিখতে হবে, 5 থেকে খেলে বরকত হয়। মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিলু তামাকুম ফাইনু ইবারাক লাকুম ফিহি, খাদ্য মেপে রান্না করো, বরকত দেওয়া হবে। চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলা মাচাচিরা ভাত রান্না করার সময়তে চাউল ঠিকই মাপে, কিন্তু রুটি বানানোর সময়তে আটা মেপে নেয় না, হাতে উঠিয়ে না একটা পরিমাণ মতো, মনে করে যে এতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাউলও মেপে নিতে হবে, আটাও মেপে নিতে হবে। আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে, তাতে বরকত হবে, এ কথা আল্লাহর নবী বলেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, খাওয়া ও পান করার নিয়ম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস? চেয়ারে বসে পিছন দিকে হেলান দিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মনে করেন তারা। ডান হাত মাটিতে রেখে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি বিদ্বান বলেন যে 4 জানু হয়ে বসে খাওয়াও হেলান দিয়ে খাওয়া। 4 জানু মানে যে ডান পা বাম দিকে করলেন, বাম পা ডান দিকে করলেন, নিতম্ব পিছন মাটির উপর রেখে দিলেন, এইভাবে বসে খাওয়া হেলান দিয়ে খাওয়া। তো তিনি বলছেন তাহলে কিভাবে খেতে হবে? তখন তিনি বলছেন, পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে বসলে উরুর খেওয়া নিন, অলাফি শুক্র রোজাতিন, অলা খোবেজালাহু মুরাক্কাক কিলালে কাতাদা আয়লা ইসাইন ইয়াকুল কিলালা সফর। আল্লাহর নবী কোনোদিন চেয়ার টেবিলে বসে খাননি,
আল্লাহর নবী কোনোদিন এইভাবে খাননি যে অনেকগুলো খাদ্য তরকারি ছোট ছোট পেয়ালাতে তার জন্য সাজানো হয়েছে, এইভাবে খাননি। আল্লাহ রাসূল কোনোদিন চিকন আটার রুটি খাননি। এইভাবেই এগুলো না খেয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি কিভাবে খেতেন, তো তিনি বললেন দস্তরখানে বসে খেতেন। আগে দস্তরখান বিছিয়ে দিতে হবে, চৌকির উপরে হোক, মাঝাতে হোক, মাদির হোক, কাপড় হোক, কিছু বিছিয়ে দিতে হবে, তাতে বসে খেতে হবে। খাদ্য পড়ে গেলে সেখান থেকে তুলে নিতে হবে। এটাই খাওয়ার নিয়মে উল্লেখ হয়েছে, যা বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্মানিত দিনী ভাই বোন, চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম বলতে পারি না, তবে পছন্দ নয়। আল্লাহ রাসূল খাননি, এ কথাই ঠিক। সম্ভবপর এড়িয়ে চলাই ভালো। আর অত প্রস্তুতি নিয়ে খানা পানি করতে হবে না, সময় বেশি দিন নেই। হঠাৎ দেখেছিলাম বয়স ছিল 40, এখন দেখি 60। হঠাৎ দেখব যে আমি শেষের দিকে চলে এসেছি। তার নাম জীবন। কয়দিন যে বাঁচলাম, হিসাবের খাতায় কিছু পেলাম না। সকালে ভালোই ছিলাম, সন্ধ্যা এসে দিন শেষে দেখি কিছুই নাই। কাজেই এইভাবে দাঙ্গাবাজি করে, জুলুম নির্যাতন করে, অন্যায় অবিচার করে, মানুষের যেখানে সেখানে বসে দাঙ্গাবাজি করে, মানুষকে অপমান করে দিন কাটানোর প্রয়োজন নাই। আমি যেটা বলেছি মনে রাখবেন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই। 2, হালাল রুজি যেভাবেই হোক। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। ভুলেও কোনোদিন কোথাও বসে গল্প জমাবেন না। গল্প জমাতে গিয়ে হঠাৎ যদি কোনো কথা বদনাম চলে আসে, সারা জীবনের নেকি এক পাল্লায় দিয়ে ওই বদনাম এক পাল্লায় দিয়ে সফল হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব পাপ ক্ষমা হবে কিন্তু ঋণের পাপ ক্ষমা হবে না। ব্যাংকে চাকরি করে, কত খুশি, কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়ি করেছে, বউ বেটা নিয়ে খুশি হয়ে খায়, পাগল হয়েছে, ওর জানা যায় হবে না। আশেপাশে সবাই বলছে তুমি কি চাকরি করো, দেখো তো ব্যাংকে কত লোন দিয়েছে। লোন নিয়ে ব্যবসা করাই হারাম, লোন নিয়ে বাড়ি গাড়ি করা হারাম। লোন নিতে পারে, ছেলে মেয়ের আহার আজকে সারা দিনের মধ্যে নেই। ওই যে অনেক দিন আগে পড়েছিলেন, অনেক দিন আগের কথা, হুগলি শহরে হাজী মোহাম্মদ মহসেন নামে একজন লোক বাস করতেন। হঠাৎ রাতে চোর ঢুকলো, আলো জ্বালিয়ে দেখলেন চোর ঘরে ঢুকেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন চুরি করতে এসেছ? উত্তরে বলল, আমার ছেলে মেয়ের কান্নাকাটি সহ্য করতে না পারাই কয়েকদিন ঘুরেছি, কোনো খাওয়ার পাইনি, কান্নাকাটি সহ্য করতে না পারাই চুরি করতে এসেছি। হাজী মোহাম্মদ মহসেন তার হাতে কিছু টাকা দিলেন, আর কিছু খাদ্য দিলেন, বললেন এই টাকা নিয়ে ব্যবসা করো, 15 দিন পরে আমার সাথে দেখা করিও। হাজী মোহাম্মদ মহসেন অতীব দয়ালু লোক ছিলেন হুগলি শহরে। তো ওই যে চোরটার অবস্থা যেটা লেখক লেখলো, সত্য হোক আর মিথ্যা হোক, এই সময়তে লোন নিতে পারে। তাছাড়া লোন নিয়ে ব্যবসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরার পূর্বে প্রত্যেক দিন একটা দোয়ার একটা বাক্য পড়তেন। শেষে সেই দোয়া শেষে আছে, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। আল্লাহর নবী ঋণ কর্জ থেকে আল্লাহর কাছে দিন রাত পানাহা চাইতেন, বাঁচতে চাইতেন। সেটা জায়েজ হয় কি করে? রুজি ছেলে মেয়ের নাই, তখন কর্জ নিতে হবে, সেটা ভিন্ন জিনিস। কাজেই কোথাও আড্ডা পিটবেন না, ঋণ নিয়ে কিছু করতে যাবেন না। অল্প সময় জীবন, চলে যেতেই হবে, আজ হোক আর কাল হোক, সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম খাওয়া পান করার নিয়ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামান কাত্ত ইনিস্তাও আকালাহু ওয়া ইনকারহু তারাকাহু। আল্লাহর নবী খেতে বসে কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নইলে ছেড়ে দিয়েছেন, ভালো লাগলে খেলেছেন, নইলে ছেড়ে দিয়েছেন। বলেননি লবণ বেশি হয়েছে, কি করো এগুলো রান্না করো। বউকে মারা তো বহু দূরের কথা, গালি দেওয়া তো বহু দূরের কথা, ওই সময় তো মুখ খুলতে পাবেন না।
মুখ খুললে খাদ্যের নিন্দা করা হবে। কাজেই আল্লাহর নবী কোনোদিন কোনো খাদ্যের নিন্দা করেননি। ভালো লাগলে খেয়েছেন, নলে ছেড়ে দিয়েছেন, বলেননি এই। অতএব মন্তব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। সম্ভবপর কম খাবেন। কম খাওয়ার ব্যাপারে আল্লাহ রাসূলের কথা যেটা শুনেছেন সেটাই ঠিক। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামলাউ মা ইয়ামলাউ ইবনু আদম আশাররু বিআইনিন বাতনিন। আদম সন্তান যা কিছু ব্যাগে রাখে, আদমের ছেলে মেয়ে যা কিছু থলেতে রাখে, আদমের সন্তান যা কিছু ব্যাগে রাখে, তার সবচেয়ে খারাপ সেইটা যেটা পেটে রাখে। পেটে একটা ব্যাগ, পেটে একটা থলে। আদম সন্তানের যত কিছু রাখার পাত্র আছে, তার সবচেয়ে খারাপ পাত্র কোনটা বলেন তো? পেট। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, অবে হাসবি ইবনে আদম ওকাইলাতুন ইকুমু বিহি সুলবাহু। আদম সন্তানের উচিত ওই পরিমাণ খাবে যাতে তার পেটটা ঠিক থাকে, পিঠটা ঠিক থাকে, ও যেন চলতে পারে, ও যেন বাঁচতে পারে, এই পরিমাণ খাবে। পরের বাক্যে বলছেন, অইন কানাল্লা মাহালা, খাওয়াই যদি লাগে তো 1600 মিন তামিন ও 1600 মিন সারাবিন ও 1600 লিন নফস। 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। পানি বেশি হলে শ্বাসের অসুবিধা হবে, শ্বাসের অসুবিধা হলে অসুখ হবেই। খাদ্য বেশি হলে শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে। আর পেটে তো কোনো মেশিন নাই, আপনি যেটা খেয়েছেন ওটা তো মেশিন দিয়ে ডলে দেওয়া হয় না। পানিতে পেটে একটা পানি জমা হয়, সেই পানি ওটাকে ডলে দেয়। যদি খাদ্য বেশি হয় তাহলে পানি কমে যাবে, তখন বদহজম হবেই। আর যদি খাওয়া বেশি হয়, পানি বেশি হয়, তাহলে শ্বাসের অসুবিধা হবেই। আপনি বুঝতে পারেন আর না পারেন, শ্বাসের যখন অসুবিধা হবে তখন তার অসুখ হবে। কাজেই খাওয়ার ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, খাওয়ার শেষের অংশে চলে আসলাম। খাওয়ার শেষে কি বলি? উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে এজা রাফা মায়দাতাহু, যখন তিনি তার দস্তরখান উঠাতেন তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। বুখারী মুসলিম। আল্লাহর প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তোমার তার প্রশংসা। এই খাদ্য হতে মুখ ফিরাতে পারি না, এই খাদ্য খেয়ে তৃপ্তি হয়ে শেষ করতে পারি না, চিরদিনের জন্য এই খাদ্যের মুখাপেক্ষী রয়েছি। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন খাওয়া শেষে, আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আকালা ও শারিবা, যখনই আল্লাহ রাসূল খেতেন ও পান করতেন তখনই তিনি খাওয়া শেষে, পান করার শেষে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, সুন্দরভাবে বের করার ব্যবস্থা করলো, সে আল্লাহর প্রশংসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা সুম্মা কালা, যে ব্যক্তি খাওয়া শেষে বলল, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত তাআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। কেউ যদি খাওয়া শেষে বলে, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো আর রুজি হিসেবে দিল, তাহলে বাহ্যিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই, ও নিজেই দিয়েছে, এই কথা যদি কেউ বলে তাহলে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা।
খাওয়া শেষে দোয়াতে অতীতের পাপ ক্ষমা হয়, এটা ব্যতিক্রম কথা। এই হাদিস সেটা, এই দোয়া সেটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাজাত আমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। তাহলে খাওয়া শেষে বললে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন আমাদের বাড়ি আসলেন, আমার আব্বার কাছে। ফাকাররাবনা ইলাইহি তুআমান, আমরা রাসূলের কাছে খাদ্য পেশ করলাম আর একটা হালুয়া পেশ করলাম। তো তিনি সেখান থেকে কিছু খেলেন। সুমা উতিয়া বেতামারাতিন, তারপরে তার কাছে ফল নিয়ে যাওয়া হলো, ফল খেলেন। সুমা উতিয়া বে শারবিন, তার কাছে কিছু পানীয় নিয়ে যাওয়া হলো, তিনি পানি পান করলেন বা পানীয় পান করলেন। এরপরে উনি চলে যাবেন। ফা আখাজা আবি লেজামা দাব্বাতেহি, আমার আব্বা আল্লাহ রাসূলের গাধার লাগামটা ধরে নিলেন। লাগাম ধরে নিয়ে বলছেন, উদুল্লাহ লানা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ, তুমি এদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও, এদের ক্ষমা করে দাও, এদের প্রতি দয়া করো। এই দোয়া পড়লেন। অত্র হাদিসে বোঝা গেল মানুষ বাড়িতে আসলে তার জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। দুপুরে ওই চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতে হবে না, ওই হিসাব বাতিল করতে হবে। মানুষ আসলে খাওয়ার ব্যবস্থা করতে হবে, এক। দুই, মানুষ যে খাওয়ার দিয়েছে সবই খেয়ে নিতে হবে তা নয়। ছেড়ে দিলে যে মানুষ পেটুক মনে করবে সেই জন্য ছাড়া যাবে না তা নয়। আল্লাহ রাসূল সম্পূর্ণ খেলেন না, কিছু খেলেন, তারপরে কিছু রেখে দিলেন। তারপরে খাওয়ার শেষে ফল দিলেন, বোঝা যাচ্ছে যে খাওয়ার শেষে ফল, এটাই ঠিক। তারপরে পানি দিলেন, শেষে পানি খাবে, এটাই ঠিক। এরপরে যে বাড়িতে মেহমান এসেছে তাকে বলতে হবে, ভাই আপনি আমার ছেলে মেয়ের জন্য আমাদের জন্য দোয়া করবেন। এ দেখেন আল্লাহ নবী দোয়া করতে বললেন। তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়লেন, লাগামটা ধরে নিয়ে বলছেন দোয়া করে দেন, উদুল্লাহ লানা, আমাদের জন্য দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল এই দোয়া পড়লেন। তাতে রয়েছে রুজির কথা, তাতে রয়েছে বরকতের কথা, তাতে রয়েছে ক্ষমার কথা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পান করতেন তখন 3 শ্বাসে পান করতেন, অন্য হাদিসে এসে 2 শ্বাসে পান করতেন। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে পান করতে। ছোট বোতলগুলোতে আপনি উল্টিয়ে খেতে পারেন, যেগুলো গিলাসের মতো, যেগুলোতে কয়েক গিলাস পানি হবে সেগুলো এইভাবে উল্টিয়ে খাওয়া নিষেধ, উল্টিয়ে খাওয়া হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়িয়ে খেতে ও পান করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তিনি বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় পান করে তাহলে সে যেন বমন করে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে আমি জমজমের পানি নিয়ে গেলাম, তিনি জমজমের পানি পান করেন। অহ কায়েম, তখন তিনি দাঁড়িয়েছিলেন। জমজমের পানি দাঁড়িয়ে পান করাই সুন্নাত। মাও জমজম লেমা শরবালাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে খাবেন সেটাই পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু মাইনাল ওয়াজিলার যে মাও জমজম, মাটির উপরে সবচেয়ে যে উত্তম দামি সুন্দর পানি, পবিত্র পানি, সেটা হলো জমজমের পানি। তিনি বলেন, মাও জমজম তামিন ও সাকমু শিফাইন, জমজমের পানি হচ্ছে খাদ্যের খাদ্য, জমজমের পানি হচ্ছে রোগের আরোগ্য। জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটাই সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদের বসে থাকার অবস্থা খুব ভালো লাগলেও আমরা আসলে আন্তরিকভাবে বিদায় নিয়ে নিয়েছি, চলেই গেছিলাম, আবার ঘুরে এসেছি। যাক, দেখতে খুব ভালো লাগছে। রাজবাড়ি, বরিশা, ফরিদপুর রাজবাড়ি এসব এলাকায় আপনারা প্রতিষ্ঠান খুলবেন, কোরআন হাদিসের শিক্ষা ছেলেমেয়েরা করবে, এটা খুব দূরের কথা ছিল। আমরা আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি। যে প্রতিষ্ঠান ওরা খুলেছেন সেই প্রতিষ্ঠানকে ভালোভাবে গড়ার জন্য চেষ্টা করবেন, সম্ভবপর সাহায্য সহযোগিতা করবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মানুষের সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে। মরমে নিজের প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আর আমার পক্ষ থেকে যেটা থাকে সেটা হলো এই, আমার জীবনে বড় স্বাদ, আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপরে অবস্থান করে।
যেখানে একটা মসজিদ তৈরি হতে যাচ্ছে, কাজ শুরু হয়েছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। 33 শতক বিঘায় 6 বিঘা জমির উপরে। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, পাওয়ারা, সেই এইসব প্রতিষ্ঠানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। অত্র প্রতিষ্ঠানে প্রায় 410 জন মতো এতিম আছে, 550 জন অসহায় ছেলে মেয়ে রয়েছে। এই কথা বলে আপনাকে বলতে চেয়েছি দোয়া করার কথা। আপনি খালি একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এটুকু দাবি, অন্য কিছু দাবি নেই। আপনি টাকা পয়সা দিলেও গড়বে জামিয়া সালাফে, না দিলেও গড়বে, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কীভাবে গড়বে সেটা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, ইনশাল্লাহ গড়বেই গড়বে। জাতির জন্য এই প্রতিষ্ঠান হবে একদিন চিরদিনের জন্য মূল্যায়নকর প্রতিষ্ঠান, সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে। একজন শিক্ষকের পিছনে প্রায় লাখ টাকা খরচ আছে। যে পত্রিকার পিছনে 12 জন মুফতি আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা, লক্ষ লক্ষ টাকা পত্রিকার পিছনে খরচ আছে। আপনার কাছে এসেছে, তখন আপনি মনে করছেন এটা আর কি 30 টাকা দিয়ে নিব বা নিব না, অত সহজ নয়। যেটা আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখেও মিডিয়ায়ও কলমে শিরক বেদাতের বিরুদ্ধে লড়বে 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 ইনশাআল্লাহ। মুখে বলছি, মিডিয়া সামনে আছে, জাতিকে কোনোদিন মুখে ফাঁকি দিনি, অতএব মিডিয়াতে ফাঁকি নেই। জাতি কোনোদিন কলমে ফাঁকি দিনি, সব সময় কলম সাথে থাকে। তার যেটা গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। প্রতি মাসে আপনি নেবেন, এটা আমি চাই। আপনি অবজ্ঞা করে দূরে সরে যাবেন, এটা আমি চাই না। যাওয়ার সময়তে আল ইতিসাম পত্রিকা আছে কি না সবাই দেখে যাবেন, নিয়ে যাবেন। অন্য অন্য বই সহ যত বই আছে সবগুলো নেওয়ার চেষ্টা করবেন, আর একজনকে দিবেন, সে পড়বে। যারা আমাদের উপরে খারাপ ধারণা রাখে, বইটা নিলে হয় জ্বালিয়ে দিবে, না হয় পড়বে তো, না হয় জ্বালাবে তো, একটা কিছু করলো তো, তার অন্তরে একটা ধাক্কা খাবে যে আমি কাজটা করেছিলাম, দেখবেন একদিন ঠিক হয়ে গেছে। যখন যে জেলাতে যাই, কিছু না কিছু মানুষ, কিছু না কিছু যুবক আমার হাত ধরে ক্ষমা চাই যে আপনাকে অনেক কথা বলেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি মাফ করলাম। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দিবেন, আর এটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। যার যতটুকু সম্ভব বৈঠকি দান করে যাবেন। একটা বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করলে কিছু না কিছু হয়। আপনাকে বৈঠকি দানের অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আজকের মতো কথা লম্বা করতে চাচ্ছি না। সবাই অংশগ্রহণ করবেন। তোমরা ছেলেরা ওই পিছন দিকে যাও না, আমি আজকে অত প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, আমি একটু ব্যস্ত হয়ে আছি। আমি ঢাকা থেকে আবার রাজশাহী ফিরে যাব আজকে রাতে ইনশাআল্লাহ। দেখি যাও, তোমরা একটু যাও, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। 500 টাকা, 200 টাকা, 50 টাকা, না 10 টাকা। আল্লাহ রসুল বলছেন কে যদি 1 টাকা দেয় তাহলে আল্লাহ তারা 1 টাকা পূরণ করে দিবেন, আর যদি না দেয় তাহলে ওই পরিমাণ ক্ষতি করে দিবেন। হাদিস বুখারী মুসলিম। আমি আজ 10 টাকা দিলাম না, 10 টাকা ক্ষতি হবেই। মুহররম মাসে হাসান হোসেনকে কেন্দ্র করে 40 দিন যাবৎ মিলাদ হারাম। হাসান হোসেনের সাথে মুহররমের কোনো সম্পর্ক নেই। মুহররমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। সেই শুকরিয়াই মুহররমের 10 তারিখ। সেটাই কারবালার যুদ্ধের সাথে এসে লেগে গেছে, হোসাইনের শহীদের সাথে এসে লেগে গেছে। হোসাইনের শহীদকে লক্ষ্য করে, কারবালার 10 তারিখকে লক্ষ্য করে কোনো কিছু করা যাবে না, সব কিছুই বেদাত। ওদের জন্য ক্ষমা চাইতে হবে। মুহররমের 10 তারিখের সিয়াম হোসাইনকে লক্ষ্য করে নয়, এই যুদ্ধ নির্মম মর্মান্তিক হত্যাকে লক্ষ্য করে নয়। মুহররমের 10 তারিখ হচ্ছে ফেরাউন ডুবে গেছে আর মুসা আলাইহিস সালাম বেঁচে গেছেন, তারই শুকরিয়া। ও রাস্তায় কালো গাড়ি কি এখানে নিয়ে আসতে পারেনি। রাস্তায় কালো গাড়িতে বই পুস্তক আছে, সবাই নিয়ে যাবেন, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না।
আর যে কথা বলছিলাম আজকে সেটা উপদেশ বই আছে, সলাতের উপরে বই আছে, হজের উপরে বই আছে, কে বড় ক্ষতিগ্রস্ত লাভবান বই আছে, সব বইগুলি আছে। সবাই অংশগ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের দানে। আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। আপনাদের সবার কল্যাণ কামনা করে, অত্র প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে বলছি, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের খাওয়া ও পান করার আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। অত্র প্রতিষ্ঠানে ছেলে মেয়ে ভর্তি করবেন। আর জামিয়া সালাফের সময় হলো ডিসেম্বরে ফরম আর 1 জানুয়ারি ভর্তি। না তুমি